হ্যালো গাইস, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা আছি এই মুহূর্তে এল্লাতে। আমরা নোয়ারিলিয়া থেকে কিছুক্ষণ হলো এল্লা এসে পৌঁছেছি। এটা এল্লা রেলওয়ে স্টেশন। তো আমরা কিছুক্ষণ এখানে বসে এল্লা সৌন্দর্য এবং ইউরোপিয়ানদের দেখছি। এরা যারা এখান থেকে হেঁটে যাচ্ছে সবাই হচ্ছে এল্লা থেকে এখন রামানুগঞ্জ হোটেল বা বিভিন্ন হোটেলে যাচ্ছে। ইউরোপে এই মুহূর্তে সামার ভ্যাকেশন চলছে, এই জন্যে প্রচুর ইউরোপিয়ান। আমরা তো ট্রেনে কোনো সিটই পেলাম না, প্রায় 3.5 ঘন্টা জার্নি শেষ করে এখন এসে পৌঁছালাম। তো এখানে বসে থাকতে থাকতে আমাদের ব্রুকল্যান্ডটা একটু শেয়ার করে আপনাদের সাথে। আমরা চট্টগ্রাম থেকে প্রথমে চলে আসি ঢাকাইতে। তো চট্টগ্রাম চাইলে আমরা আলাদা প্লেনে করে মানে ডোমেস্টিক প্লেনে করে আসতে পারতাম ঢাকায়, বাট ওভাবে যেতে গেলে প্রাইসটা একটু বেশি পড়ে। আমরা 5 জন ছিলাম, তো এই জন্য আমরা ট্রেনের একটা কেবিন ভাড়া করি 6,000 টাকা দিয়ে। 6,000 টাকার মধ্যে আমাদের হয়ে যায়। তো আমরা সবাই চলে আসি 5:30টার দিকে, এসে পৌঁছাই তুর্নানিশীতে ট্রেনে করে। আমরা একটা ট্রেনে থেকে নেমে একটা মাইক্রো ভাড়া করি, মাইক্রো ভাড়া করে চলে যাই এয়ারপোর্টে, তারপরে প্লেনে করে চলে আসি কলম্বোতে। দেখ এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ফ্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্কে। দেখতে পাচ্ছেন আপনারা, এইটা যে সামনে একটা ছাউনির মতো, এটা হচ্ছে সুইমিং পুল এবং এটা একটা সানবাথ করার জায়গা। আর এই যে পাহাড়, এই পাহাড় সিঁড়ি দিয়ে উপরে উঠলে হচ্ছে লিটল এডেন্স পিক, তারপরে বিভিন্ন রাইড আছে। ওই অ্যাক্টিভিটিগুলোর ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য একটা ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন আপনারা। আমরা এখন সাইট সিইং করতে করতে হেঁটে হেঁটে যাব রাস্তার দিকে, মানে মেন যে রাস্তা আছে ওখানে যাব। আমরা ওই যে কিছুক্ষণ আগে বসেছিলাম ওই জায়গাটা থেকে এখানে ঘুরতে এসেছিলাম। এখন আমরা যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান, 2-1 ইন্ডিয়ান পাকিস্তানি আছে, আমাদের মতো বাংলাদেশি। হাঁটা এবং গেট আপ দেখে বুঝতে পারবেন ওনারা হচ্ছে ইন্ডিয়ান বা বাংলাদেশি। আর ইউরোপিয়ান দেখলে বুঝবেন হাফ প্যান্ট পরে দৌড়ায় হাঁটতেছে, আর ওনার তো কোমরে সমস্যা। মানে আমরা বাঙালি পাকিস্তানি যারা আছে ইন্ডিয়ান, খালি কোমরে সমস্যা, আর অনেক হেলদি। আর ইউরোপিয়ান যেগুলো আছে হাফ প্যান্ট পরা খালি দৌড়াচ্ছে ইয়ে কি অবস্থা। তবে এখানে একটা মজার ঘটনা আছে আমাদের। এই যে পাহাড় থেকে হঠাৎ করে দেখলাম কি একটা সাপ যাচ্ছে এদিক দিয়ে, মানে পাহাড় থেকে এই ঝোপের মধ্যে যাচ্ছে। তো যারা এদিক দিয়ে মনের আনন্দে হেঁটে যান একটু চোখ কান খোলা রাখবেন, কারণ সাপ থাকলে পাড়া মারলে ছোবল দিতে পারে আপনাকে। তো ওই সময় আসলে একটু আতঙ্কিত ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো ভালোই বড় ছিল সাপটা, তখন ভয়ে আসলে ভিডিও করতে ভুলে গেছি। কিন্তু পরে মনে হচ্ছিলো আরে সাপটা একটু ভিডিও করলে ভালো হতো। এবার ভালোই বিষাক্ত ছিল। এখানে তো অনেক ঝোপঝাড়, এই জন্যে ঘুরতে গেলে একটু সাবধানে ঘোরাঘুরি করবেন। নিচে হচ্ছে চা বাগান, উপরেও চা বাগান, চা বাগানের বুক ছেড়ে এই রাস্তাটা গিয়েছে। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো আরেকটা চমৎকার সুন্দর জায়গা, সেটা হচ্ছে রাভানা ফ্লাইং, যেখানে আমি আর আমার হাজব্যান্ড চড়েছিলাম। বাংলাদেশি টাকা প্রায় 2,500 টাকার মতো লেগেছিল পার পারসন। সেটার ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য একটা ভিডিওতে, রাভানা ফ্লাইং নামে একটা ভিডিওতে। তো চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এক ভিডিওতে সব অ্যাক্টিভিটিগুলো দিলে হয় কি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, সব কিছু দেখানো যায় না। তো এই জন্য আমি ছোটো ছোটো ভিডিওতে মোটামুটি পুরো ট্রাভেলটাই আমার শ্রীলঙ্কা প্লে লিস্টে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে এই ট্যুরে আমাদের খরচ হয়েছিল মোটামুটি 5 লাখ টাকার মতো। আমরা 5 জন ছিলাম। তো আমরা যে খুব বেশি এক্সপেন্সিভ ট্যুর দিয়েছি তাও না, মানে মিনিমাম খরচ যেটুকু লাগে ততটুকুই করেছি। আর আমাদের এয়ার টিকিট ছিল যাওয়ার সময় 32,000, আসার সময় 32,000, সব মিলিয়ে 3,20,000 মতো ছিল আমাদের। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ছাউনি দিয়ে, এটা রাভানা ফ্লাইংয়ে চড়ার জন্য, মানে এদিক দিয়ে প্রবেশ করতে হবে আপনাকে। আর ভিতরে অনেক ড্রেস আছে, আপনারা চাইলে এই ড্রেসগুলো ভাড়া করতে পারবেন 3,000 টাকার বিনিময়ে। এই ড্রেসগুলো আপনারা পরে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তবে আমি একটা এমনিতেই গাউন টাইপের ড্রেস পরে গিয়েছিলাম, আমার 3,000 টাকা খরচ করে ড্রেস ভাড়া করতে ইচ্ছা করে নাই। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ঝোলানো আছে, পাশেই হচ্ছে
দোলনাটা দেখি দোলনাতে কেউ চড়ছে কিনা এই মুহূর্তে। ওই তো একজন উঠছে না নামছে বুঝতে পারছি না ভিডিওতে, দূর থেকে তো ও একজনকে বসাচ্ছে মনে হয়। এই দোলনাটা অনেক উঁচুতে থাকে তো এরকম সিঁড়িতে করে বসাতে হয়, আর আশপাশে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমরাও অনেকক্ষণ দেখেছিলাম। যেখানে সব ইউরোপিয়ান, মানে আমরা তো শ্রীলঙ্কা গিয়ে শ্রীলঙ্কা নিয়ে দেখতে পাইনি এই অবস্থা আর কি। একদম এয়ারপোর্ট থেকে শুরু করে কিছু কর্মকর্তা ছাড়া সবই মনে হচ্ছিল ইউরোপিয়ান। আর বাঙালি পাকিস্তানি তো নাই বললেই চলে, হাতে গোনা দু একজন থাকতে পারে। আমরা একটু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যাচ্ছি। আর এটা হচ্ছে ওই যে বাম দিকে, যে এটা হচ্ছে সুইমিং পুল, সানবাদ করার জায়গায়, যেখানে সবাই সানবাদ করে সুইমিং করে। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে, সবাই বসে বসে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। তা আমরা এখান থেকে যেতে মনে হয় আরও 5-7 মিনিট লাগবে একদম সামনে পর্যন্ত। তারপরে আমরা যাব টুকটুক করে আমাদের হোটেলে। আমরা যে টুকটুক করে এসেছিলাম সেই টুকটুকের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিয়েছি, তো উনি আমাদেরকে এসে নিয়ে যাবে। অনেক সময় এখানে টুকটুক পাওয়া যায় না, আবার অনেক সময় কপাল ভালো থাকলে পাওয়াও যায়। তাই আমরা ওনাকে গিয়ে কল দিব, ওনারা যেন এসে আমাদেরকে নিয়ে যায়। আর সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে আপনি চাইলে শপিং করতে পারবেন। এখানকার কিছু যে ম্যাগনেট, শোপিস, টুকিটাকি অনেক কিছু আছে, সেগুলো চাইলে কিনতে পারবেন। আর সহজে এখানে ভিক্ষুক দেখা যায় না, যেখানে একজন বুড়া মহিলাকে দেখতে পেলাম। এই যে এখানে ভিক্ষুক নাই বললেই চলে, খুবই কম ভিক্ষুক। যে পুরা শ্রীলঙ্কা ঘুরে একজনই চোখে বললো ভিক্ষুক, এখন পর্যন্ত ভিক্ষুক খুব একটা দেখিই নেই। বাংলাদেশে তো এইটুক রাস্তা হাঁটলে অন্তত 100 জন ভিক্ষুক পাওয়া যেত। যাক, প্রায় কাছাকাছি চলে এসছে। আম্মু আসলে একটু স্লোলি হাঁটে তো, এই জন্য আম্মুর জন্য আমরা ওয়েট করছি। আর সামনের জায়গাটা অনেক সুন্দর। এই যে এইদিকে সুইমিং পুলে প্রবেশ করে আম্মু আসছে। যাক, আমরা ঘোরাঘুরি শেষ করে চলে আসছি এখন কলম্বোতে। এটা হচ্ছে কলম্বো লোটাস টাওয়ারের উপরের দৃশ্য। একটা ট্রেন যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। ট্রেনটাকে মনে হচ্ছে একটা সাপ। ফোর্ট রেলওয়ে স্টেশন এটা, এই ফোর্ট থেকে যাচ্ছে ট্রেন। এটা হচ্ছে কলম্বো সিটি ভিউ। আর লোটাস টাওয়ারে চড়তে আমাদের খরচ হয়েছিল পার পারসন 6100 টাকার মতো। আর এলা থেকে আমরা চলে আসি কলম্বোতে। তারপরের দিন সকালবেলা আমাদের আসতে 5-6 ঘন্টার মতো লেগেছিল। মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। আসতে প্রায় 25,000 টাকার মতো লেগেছে আমাদের। এখানে ঘোরাঘুরি করে আমরা চলে যাব নেক্সট ডেতেই বাংলাদেশে। আজকে আমাদের কলম্বোতে লাস্ট ডে। তবে এটা হচ্ছে কলম্বোর দুপুরবেলার ঘটনা। আমরা বিকেলবেলা যাই, একটু হোটেলেও থাকি। কলম্বোতে আমাদের একটা হোটেল নেওয়া ছিল, হোটেলের প্রাইস ছিল পার নাইট 10,000 টাকা। তো ওখানে আমাদের 2টা রুম ছিল, ওখানে আমরা ফ্রেশ ট্রেশ হই, রাতের বেলা কিছুক্ষণ ঘুমাই, তারপরে ভোরবেলায় চলে আসি আমরা এয়ারপোর্টে। যেহেতু এয়ারপোর্ট কাছেই ছিল, তাও ইমিগ্রেশনের ব্যাপার, এই জন্যে চলে যাই খুব তাড়াতাড়ি আমরা। আর এখানে ভিউটা তো অস্থির ভিউ। এই যে লোটাসের সাথে মিল রেখে এটার উপরটা পিঙ্ক কালার, আর নিচের স্ট্রাকচারটা দিয়েছে গ্রিন কালার। আসলেই খুব সুন্দর, তবে সেফটির খুবই সুন্দর ব্যবস্থা আছে। গ্রিল দেওয়া আছে, পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই। এটা কিন্তু বিশ্বের প্রায় মানে 9ম স্থান অধিকারী উঁচু বলতে গেলে টাওয়ার। আর এশিয়ার তো সবচেয়ে উঁচু টাওয়ার এটা। তো এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ারে উঠে আসলেই ভালো লাগছে। তবে এখানে রোদ ছিল, বাতাসও ছিল, দেখে মনে হচ্ছে জায়গাটা শান্ত। আসলে প্রচণ্ড বাতাস। আমার তো জামা উড়ানে চলে যাচ্ছিল। ওদের প্যান্ট শার্ট পরে, এই জন্য ওদের জামা কাপড় উড়াতে পারছে না, কিন্তু আমার আম্মুর ওড়না নিয়ে চলে যাচ্ছিল। এই অবস্থা আর কি, এবং ধরে ধরে রাখা লাগতেছিল, পিছন দিয়ে জামা উড়াচ্ছিল, এত বাতাস। এই জন্য রোদ থাকলেও খুব একটা গরম লাগছিল না, ভালোই লাগছিল। অনেক টুরিস্ট। এটা হচ্ছে গোল করে আছে, আপনি এক পাশ থেকে ঘুরে আরেক পাশে যেতে পারবেন। তবে এটার নিচে কিন্তু একটা শপিংয়ের ব্যবস্থা আছে, যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাবো। যে এখানে দেখতে পারবেন আমার জামা কীভাবে উড়াচ্ছে।
সবাই ব্যস্ত ছবি তোলা ভিডিও করা নিয়ে। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা আসলে অনেকটাই টায়ার্ড, কারণ আমরা এলা থেকে এসেছি 5-6 ঘন্টা জার্নি করে, জন্য ভীষণ টায়ার্ড লাগছে। তো আমরা নিচে একটু ঘোরাঘুরি করতে করতে চলে যাবো নিচে। আমাদের ড্রাইভার সাহেব ওয়েট করছে আমাদের জন্য, কারণ ড্রাইভার সাহেব আমাদেরকে মানে কলম্বো থেকে নিয়ে নিগম্বোতে পৌঁছে দিবে। নিগম্বো সিগনেচার ভিলা ছিল আমাদের হোটেলের নাম। নিগম্বো সিগনেচার ভিলা অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। এটা হচ্ছে যে শপিংয়ের জায়গাটা, যে লোটাস টাওয়ার আছে, এখানে অনেক সুন্দর সুন্দর মানে 1,500, 2,000, 3,000 টাকার মতো অনেক সুন্দর সুন্দর এখানে ছোটো ছোট্টো গিফট আইটেম আপনি নিতে পারবেন। তবে ড্রেসগুলো আসলে অত সুবিধার না বলতে গেলে। ড্রেস আমাদের বাংলাদেশেই ভালো, কিন্তু টাওয়ারগুলো আমার এত পছন্দ হয়েছে, এত এত সুন্দর সুন্দর ম্যাগনেট ছিল। কিন্তু কষ্টের ব্যাপার কি জানেন, ওই মুহূর্তে আমাদের কাছে আসলে মানে ডলার ভাঙানো ছিল না। আমরা ডলার দিয়ে কিনতে চাইলাম, ওরা বললো রুপি ছাড়া নিবে না বা কার্ডও নেবে না, এই জন্যে একটু কষ্ট লাগছিল আমাদের। ওরা বললো রুপি দিয়ে নিতে হবে ওই সময়, এই জন্য লোটাস টাওয়ার একটাও কিনতে পারিনি। যে এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো কিউট কিউট টাওয়ার আছে। আমার খুবই ইচ্ছে হচ্ছিলো এখান থেকে একটা লোটাস টাওয়ার নিব, কিন্তু কিছু করার নেই, কারণ ওরা কার্ডও পেমেন্ট নিতে যাচ্ছিল না। তো আমরা যেহেতু এলা থেকে এসেছি, হাদের খাওয়া দাওয়া, গাড়ির ভাড়া, এটা সেটা মিলিয়ে আমাদের কাছে ওই মুহূর্তে তেমন কোনো রুপি ছিল না। আমরা তো ভেবেছিলাম কার্ড আছে, কার্ড দিয়ে পেমেন্টটা করা যাবে। আর এই আশপাশের কোনো মানি এক্সচেঞ্জও পাচ্ছিলাম না যে ভাঙিয়ে এনে আবার কিনবো। আর এই জিনিসটা কিনা হলো না, এটা একটা ব্যাপার। তবে এয়ারপোর্ট থেকে কিনে নিব যদি পাই, কারণ এয়ারপোর্টে কিন্তু সেম টাইপের শোপিস অনেক থাকে। এখানে হচ্ছে কিছু মানে বাটির মতো শোপিস, তারপরে কাঠেরও কিছু শোপিস আছে, সবগুলো চিনতে পারছি না, তবে সবগুলোই শোপিস আইটেম ঘর সাজানোর জন্য। একটু ড্রেসও আছে, ড্রেসগুলো আসলে আমার কাছে এত পুরান লাগতেছে, চালকে আমার কাছে মনে হচ্ছিলো অনেকদিন ঝুলায় রাখতে রাখতে একদম পুরনো হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল। কিন্তু এগুলোর যে প্রাইস 2,000-3,000 করে একটা ড্রেস, কিন্তু আমার কাছে একটু পুরনো লাগছিল। যাক, আমরা বের হয়ে যাই আস্তে 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 বের হয়ে বাইরের দিকে চলে এসেছি আমরা। হচ্ছে একদমই বাইরের দিক। তো বাইরে কিন্তু একটা সুন্দর ফোয়ারা আছে, আর পাশে আছে একটা সুন্দর লেক, বিশাল লেক, লাস্ট বারের মতো আমরা একটু দেখে যাচ্ছি পুরো ভিউটা। এখানে টুরিস্টদের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, বিশাল পার্কিং, অনেক বড় এরিয়া আশপাশটা। এখানে গাড়িরও রাখার ব্যবস্থা আছে, এই জন্য গাড়ি নিয়ে আসলেও খুব একটা প্রবলেম হয় না। এখানে হচ্ছে যারা প্রাইভেট কার নিয়ে আসে তারা এখানে রাখে। আর আমরা যেহেতু এসছি বাইরের গাড়ি ভাড়া করে, এই জন্য ড্রাইভার সাহেব মেইন রোডে আছে, ভিতরে প্রবেশ করিনি গাড়ি নিয়ে। কি কিউট দুটা বাচ্চা দৌড়ে যাচ্ছে। এটা একদম রাস্তাতে চলে এসছি আমরা। তো ড্রাইভার সাহেবকে কল দিয়েছে, ড্রাইভার সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমরা হোটেলে যাব, তারপরে চলে যাব এয়ারপোর্টে, কারণ আজকে আমাদের লাস্ট ঘোরাঘুরি। তারপর আপনাদের সাথে আমার এয়ারপোর্টে দেখা হবে। তো দেখি এয়ারপোর্টে কী দিয়েছে। তাকে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসি প্লেনে। আর প্লেনে আমাদেরকে খেতে দেওয়া হয় এই খাবারগুলোর মধ্যে ছিল 2টা মানে প্যানকেক ছিল। প্যানকেক এগুলো কী বলবো, রাইস কেক টাইপের ছিল, মানে ব্রাউন রাইস আর ওই সাদা রাইস আর কি, হোয়াইট কালার রাইস, 2টা কেকের মতো করে ছিল। তারপর হচ্ছে ওখানে এটার উপরে ছিল চিকেনের একটা কারি, বার্গার না মানে খালি বানটা ছিল আর কি, এই জন্য আমি বার্গার বলছি। মাখন ছিল, তারপর ছিল একটা দই, পানি, আর চা তো আছেই, চাইলে আপনি চা খেতে পারবেন। তবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। শ্রীলঙ্কা খুব মিস করছি, 7 দিন ভ্রমণ শেষে এখন বাংলাদেশে ব্যাক করছি। কয়দিন আরামেই ছিলাম, মানে ঘোরাঘুরি হয়েছে, বাট বাসায় গিয়ে আবার সেই ব্যস্ততা শুরু হয়ে যাবে। সবাই জব, স্কুল, অফিস সব কিছু শুরু হয়ে যাবে। দিন তো চলা শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কাকে বাই বাই, আল্লাহ হাফেজ।